ওই জাহান্নামের আগুনের মধ্যে ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করার কারণে তাকে ওই জাহান্নামের মধ্যে রেখে দিবে। বলেন নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন কাজ করলে যেই কাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দান যখন হাসরের ময়দান কায়েম করা হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা দিবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ও দুনিয়ার মধ্যে জিনাখোর, ও দুনিয়ার মধ্যে সুদখোর, ও দুনিয়ার মধ্যে অপকর্মওয়ালারা, ওই দুনিয়ার মধ্যে জালেমরা, তোমরা আজকে ভালো মানুষদের থেকে পৃথক হয়ে যাও। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। দুনিয়ার মধ্যে তুমি নাফরমানি করেছো, দুনিয়ার মধ্যে তুমি জিনা করেছো, দুনিয়ার মধ্যে তুমি ব্যভিচার করেছো, দুনিয়ার মধ্যে তুমি অন্যের হক মেরে খেয়েছো, তুমি দুনিয়ার মধ্যে মানুষের উপর জুলুম করেছো। আজকে তোমার ভালো মানুষের সাথে তোমার কোনো হিসাব নিকাশ করা হবে না। আজকে তুমি অপরাধী, সুতরাং তুমি আজকে পৃথক হয়ে যাও। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবে, ও অপরাধী, দুনিয়ার মধ্যে যে যে অপরাধ করেছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কপালের মধ্যে ওই অপরাধটাকে লিখে দিবে। ফায়াউমা ইদিল লা ইউসালু আন যামবিহি ইনসু ওয়ালা জান, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। কাল কিয়ামতের ময়দানে অপরাধী যারা হবে তাদেরকে চেনা হবে তাদের গুনাহের মাধ্যমে। তাদের যারা হাত দ্বারা গুনাহ করেছে ওই হাতের মধ্যে তাদের গুনাহ লেখা থাকবে, যারা মুখ দ্বারা গুনাহ করেছে তার মুখের মধ্যেও গুনাহ লেখা থাকবে। সব কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগারদের কপালগুলো ফেরেশতাদের মাধ্যমে ওই গুনাহগারদের কপালগুলো ধরে ধরে চুলের অগ্রভাগগুলো টেনে টেনে তাদের পাগুলো টেনে টেনে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলে নাউযুবিল্লাহ। ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। তাদেরকে সামনের যেই চুলগুলো রয়েছে এই চুলের অগ্রভাগগুলো টান দিয়ে ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা, তারা এগুলোকে টান দিয়ে ধরে ধরে তাদের পাগুলো ধরে ধরে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে আর বলবে, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন। এই হলো তোমাদের জাহান্নাম, যে জাহান্নামকে তোমরা দুনিয়ার মধ্যে অস্বীকার করেছিলে। এই হলো তোমার জাহান্নাম, যে কাজগুলো তুমি করেছিলে। দুনিয়ার মধ্যে অপরাধ করেছিলে, জিনা করেছ, দুনিয়ার মধ্যে ব্যভিচারী করেছ, দুনিয়ার মধ্যে মানুষের উপর অত্যাচার করেছ, মানুষের হকগুলো মেরে খেয়েছ। যাও, আজকে তোমার ঠিকানা জাহান্নাম। বলে নাউযুবিল্লাহ। এই জাহান্নামের মধ্যে মানুষ যখন ডুববে, জান্নাতের মধ্যে যখন মানুষগুলো ডুববে, জান্নাতীওয়ালারা যারা জাহান্নামের মধ্যে ঢুকতেছে, জাহান্নামের মধ্যে প্রবেশ করতেছে, তখন জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। যারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে তারা জাহান্নামের অপরাধের সম্পর্কে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার।
মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে আজকে জাহান্নামের মধ্যে নিয়ে এসেছে? এমন কি অপরাধ তোমরা দুনিয়ার মধ্যে করেছো যে অপরাধ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমার ব্যাপারে ফয়সালা করেছে জাহান্নাম? মা সালাকাকুম ফি সাকার, তখন ওই জাহান্নামী ওয়ালারা তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার মধ্যে মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত নামাজের সময় আযান দিত, নামাজের জন্য আমাদেরকে ডাকতো। শীতকাল গরমকাল সব সময় তারা আমাদেরকে মসজিদের মধ্যে ডেকে তারা মসজিদের মধ্যে আমাদেরকে নিয়ে যেত বা ডাকতো, আযান দিত। আমরা এগুলো শুনতাম, শোনার পরেও আমরা চায়ের দোকানের মধ্যে বসে থাকতাম, শোনার পরেও আমরা আমাদের নিজেদের ঘরের মধ্যে বসে থাকতাম, শোনার পরেও আমরা দুনিয়াবি কাজের মধ্যে ব্যস্ত থাকতাম। আমরা 5 ওয়াক্ত নামাজের সময় মসজিদের মধ্যে উপস্থিত হই নাই। মসজিদে যারা মুসল্লি ছিল ওই সমস্ত মুসল্লিদের সাথে শরীক হয়ে আমরা নামাজ পড়ি নাই। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা করেছে। বলেন নাউযুবিল্লাহ। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, চায়ের দোকানে বসে বসে আড্ডায় মেতেছিলাম, চায়ের দোকানে বসে বসে মানুষের গীবত করতেছিলাম, চায়ের দোকানে বসে বসে একে অপরের যে পরনিন্দা রয়েছে এইগুলো করতেছিলাম। কোন মানুষ কি করেছে, কার সম্পদ কতটুকু, কার ছেলে কার মেয়েকে নিয়ে ভেগে চলে গেছে, এই সব জিনিস নিয়ে একে অপরে মুজাকারা করতাম, আলোচনা করতাম। মসজিদের মধ্যে আযান হতো, মসজিদ পাশেই, যে মসজিদের মধ্যে 1 মিনিট হাঁটলেই মসজিদের মধ্যে চলে যাওয়া যায়, তারপরেও আমরা মসজিদের মধ্যে উপস্থিত হতাম না। মসজিদের মধ্যে উপস্থিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে সিজদা দিতাম না। এই এক নাম্বার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে জাহান্নামের ফয়সালা করেছেন। বলেন নাউযুবিল্লাহ। 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। দুনিয়ার মধ্যে অনেক মানুষ এসেছে, দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত ফকির মিসকিন আমাদের দরজায় এসেছে, আমাদের কাছে এসে সাহায্য চেয়েছে। আমরা তাদেরকে সাহায্য করি নাই, তাদেরকে খানা খাওয়াই নাই, তাদেরকে খাবার দেই নাই, তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। যার কারণে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ব্যাপারে ফয়সালা করেছে জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাল খায়িদিন। 3 নাম্বার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই জাহান্নামী যারা জাহান্নামের মধ্যে যাবে তাদেরকে যখন জান্নাতীরা জিজ্ঞাসা করবে ভাই তোমাকে কোন কারণে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, তখন সে 3 নাম্বার কারণ বলবে যারা দুনিয়ার মধ্যে সমালোচক ছিল, একে অপরের দোষ বর্ণনা করত, ওই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত আমি ছিলাম। বলেন নাউযুবিল্লাহ। আজকে আমাদের সমাজের মধ্যে এই সমস্ত ব্যক্তি অহরহ পাওয়া যায়। তোমার নাই কোনো ইলমি যোগ্যতা, তুমি কোরআন কারীমটা সহিহ শুদ্ধভাবে পড়তে পারো না, তুমি একজন আলেমের দোষ নিয়ে, একজন আলেম কি করতেছে না করতেছে তার দোষগুলো তুমি মানুষের কাছে বলে বেড়াইতেছ। তোমার ন্যূনতম যোগ্যতা নাই কোরআন হাদিস বুঝা, কোরআন হাদিস বুঝার যে যোগ্যতা, এই যোগ্যতা তোমার নাই। যোগ্যতা তো দূরের কথা, কোরআন হাদিসটা কিভাবে পড়তে হয়, সূরা ফাতিহা কিভাবে পড়তে হয়, কোরআনে কারীমটা কিভাবে পড়তে হয় সহিহ শুদ্ধভাবে, ওই জ্ঞান তোমার নাই, ওই যোগ্যতা তোমার নাই। একজন আলেম মুফতি সাহেব সে কি করলো না করলো এর দোষ ধরার জন্য তুমি পিছনে পড়ে যাও। এই সমালোচনাকারীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম প্রস্তুত করে রেখেছে।
ওয়া কুননা নাখুদু মা'আল খাইদিন। আজকে আমরা যারা সমালোচনা করতেছি, আজকে আমরা যারা আলেম না হয়েও আলেমের মর্যাদা ক্ষুণ্ণ করতেছি, আজকে আমরা যারা এরে মোয়ালা যারা আছে তাদের সমালোচনা করি, ও মুসলমান যুবক, তুমি শুনে রাখো, বুঝে রাখো, জেনে রাখো, কাল কিয়ামতের ময়দানে তোমার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া কুননা নাখুদু মা'আল খাইদিন। যে জাহান্নামের মধ্যে তুমি একবার ঢুকবে, যে জাহান্নামের মধ্যে তুমি একবার প্রবেশ করবে, ওই জাহান্নামের মধ্যে থেকে তুমি জান্নাতি লোকদের কাছে তুমি কিছু চাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতীদের কাছে তুমি যা চাবে ওই জিনিসটা এভাবে ব্যক্ত করতেছে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা أن أفيدوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسيتم لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফয়সালা করবেন, ওই সমস্ত জাহান্নামী ওয়ালারা জান্নাতি লোকদের কাছে গিয়ে বলবে, ও জান্নাতি ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জান্নাতের মধ্যে এমন একটা নহর চালু করে দিয়েছে, যে নহরটার উপরে থাকবে জান্নাত আর নিচে থাকবে একটা নহর। তুমি ওই নহর থেকে আমাকে একটু পানি দাও, এই পানিটা খেয়ে আমি আমার তৃষ্ণাটা মিটাই। আন আফিদু আলাইনা মিনাল মা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য যে পানির ফয়সালা করেছে, ওই পানি থেকে তুমি আমাদের দিকে একটু ব্যবস্থা করে দাও, যেন আমরা ওই পানি পান করতে পারি। আন আফিদু আলাইনা মিনাল মা'i আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জান্নাতের মধ্যে যত নাজ নিয়ামত রেখেছে, অনেক ফল ফলাদি রেখেছে, অনেক কিছু রেখেছে, ওই সমস্ত ফল ফলাদি থেকে আমাদেরকে কিছু দাও, আমরা এগুলো পান করি, এগুলো খাই। তখন জান্নাতি ওয়ালারা তারা বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানি, যে পানি তুমি চাচ্ছ, ওই পানি তোমাদের জন্য হারাম করে দিয়েছে। ওই ফল, ওই খাবার, যে খাবার তুমি চাইতেছ, ওই খাবার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করে দিয়েছে। বলে নাউজুবিল্লাহ। কেন হারাম করে দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বলে দিচ্ছে, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লাইবা। তোমরা দুনিয়ার জিনিসগুলোকে অনর্থক বেহুদা করে তোমরা এগুলোকে গ্রহণ করেছিলা, তোমরা দিনগুলোকে দিন মানো নাই, দিনটাকে তোমরা হেয় প্রতিপন্ন করেছিলা। একজন মুসলমান, একজন আলেম যখন রাস্তা দিয়ে যাইতো, তখন ওই আলেমের সম্মান তো দূরের কথা, তাকে তোমরা কটু কথা বলেছিলা, তাকে তোমরা অসম্মানী করেছিলা। আজকে তোমার ওই অসম্মানী করার কারণে, ওই দিনকে ঠাট্টা হিসেবে গ্রহণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য ওই জান্নাতের পানি এবং জান্নাতের নাজ নিয়ামত হারাম করে দিয়েছে। বলে নাউজুবিল্লাহ। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লাইবা ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া। আর পার্থিব জীবন যেটা রয়েছে, ওই পার্থিব জীবনটাকে তোমরা এমন ভাবে তোমরা নিয়েছিলা, ওই পার্থিব জীবন তোমাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে। ওই পার্থিব জীবনটাকে তোমরা, ওই পার্থিব জীবনটাই তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে খালেক, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ইবাদত দুনিয়ার মধ্যে তোমার করতে হবে, ওই সব কিছু বলে ওই দুনিয়া তোমাদেরকে ভুলিয়ে ফেলেছে। সুতরাং আজকে যেহেতু ওই দুনিয়া তোমার সব কিছু ছিল, আজকে দুনিয়ার মধ্যে যা কিছু চেয়েছিলে সব কিছু আমি তোমাকে দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছি।
দিয়েছে। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ব্যাপারে জান্নাতের কোনো পানি রাখে নাই, জান্নাতের কোনো নাজ নেয়ামত তোমার জন্য রাখে নাই, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য হারাম করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালইয়াউমা নানসাহুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা। মৃত্যুর পরবর্তী একটা যে জিন্দেগি আছে, যে জিন্দেগির মধ্যে আমার দরবারে তোমার আসতে হবে, যে হাসরের ময়দানে তোমার উঠতে হবে, যে হাসরের ময়দানে তোমার দাঁড়াতে হবে, ওই হাসরের ময়দানটাকে তুমি দুনিয়ার মধ্যে ভুলেছিলা। সুতরাং আমি আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বলে থাকবো। বলেন নাউজুবিল্লাহ। যে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অবস্থায়, এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অবস্থান করবেন। কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন কফার রূপ ধারণ করবে, কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে এমন আকৃতি ধারণ করবে যে আকৃতির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কোনো ব্যক্তি কোনো কথা বলতে পারবে না, কোনো হিসাব নিকাশের কোনো কথা বলতে পারবে না। মানুষগুলোর মধ্যে হতভম্ব হয়ে যাবে, মানুষগুলো চিন্তায় হতভম্ব হয়ে যাবে, পেরেশানির মধ্যে ভুগে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনের অবস্থাগুলো তুলে ধরেন। ফাইদা জাতিস সাখা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, নিজের আপন পিতা আছে তার ছেলেকে চিনবে না, নিজের আপন পিতা তার মেয়েকে চিনবে না। সবাই লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শানু ইউগনি। সকলেই নিজেকে নিজে নিয়ে ইয়া নাফসি বলতে থাকবে। ওই দিন একমাত্র সফল কাম ওই ব্যক্তি হবে যে ব্যক্তি দুনিয়ার মধ্য থেকে আমল নিয়ে যাবে, সৎ আমল নিয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই কারণে আজকে আমাদের এই মাহফিল থেকে আমাদের এই সবক নিয়ে যেতে হবে। বাকি যে জিন্দেগি রয়েছে, ওই জিন্দেগিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন আমল করব যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হব। আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।